জয় মা লক্ষ্মী, জয় মা দয়াময়ী, জয় জয় তারা বাম দ্বারা, জয় মা তারা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, কী করে আমি মা লক্ষ্মীর ঘর স্থাপন করি এবং কী করে মা লক্ষ্মীর পুজো করি। তো প্রথমে মা লক্ষ্মীর ঘর স্থাপনটা দেখাবো, আর নিত্য পুজোটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো না, আমি সেটা লাইভে তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা দেখো। আর তো চলো আজকে তোমাদেরকে দেখাবো মা লক্ষ্মীর ঘট আমি কী করে সাজাই, কী করে সব কিছু করি, কী করে মা লক্ষ্মীর পুজো করি। তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে। তো দেখো প্রথমেই আমি মায়ের ঘট নিয়ে নিয়েছি, ঘটে জল পূর্ণ করে নিলাম। তারপরে সুন্দর করে একটা মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিতে হবে মায়ের ঘটে। মা লক্ষ্মীর পুজো করার এটাই নিয়ম। সুন্দর করে দেখো একটা মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিচ্ছি, স্বস্তিকা চিহ্ন। দেখো তোমরা জল পূর্ণ করে আগে নিতে হয়, তারপরে চিহ্ন আর্ট করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। কেউ খালি ঘটে কখনোই মঙ্গল চিহ্ন আর্ট করে তারপরে জল দেবে না, আগে জল পূর্ণ করে নেবে তারপরে। কারণ লক্ষ্মীর ঘটে রয়েছে জল পূর্ণ, ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, আমের পল্লব দেবে শিরে এক গোটা। তারপরে দেখো আমের পল্লবটায় সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি সুন্দর করে, তারপরে ঘটে দিয়ে দিলাম। এবারে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, এটা যেহেতু ডেইলি দিন সবসময় তো পান সুপারি আনা সম্ভব হয় না, মাঝে মধ্যে দিই। তো দেখো আমি সুন্দর করে মায়ের ঘট রেডি করে এখন ধুনো, দীপ, প্রদীপ এসব জ্বালিয়ে নেব। ধুনো, ধূপকাঠি, প্রদীপ সব জ্বালিয়ে নেব। কিন্তু দেখো ধুনোটা সুন্দর করে ধরিয়ে নিলাম, তারপরে প্রদীপটা ধরিয়ে নিচ্ছি মায়ের। তারপর এবার মায়ের ঘট স্থাপন করব, তোমরা সকলে দর্শন করো। শঙ্খধ্বনি দিয়ে সুন্দর করে কিন্তু মায়ের ঘট স্থাপন করছি। তারপরে মায়ের ঘট স্থাপন করা হয়ে গেলে এবার একটু মাকে ধূপকাঠি দেখিয়ে দেব। মাকে আহ্বান জানানো হলো, তাই একটু আরতি করে নেব। তারপরে দেখো প্রসাদ দিয়ে দেবো মাকে। প্রসাদে ছিল চিড়ে এবং বাতাসা, তারপরে মায়ের পানীয় জল। এবারে কিন্তু ভালো করে মাকে আরতি করব, যেহেতু মা কিন্তু এখন এসেছেন পুজো গ্রহণ করতে, মায়ের ঘট স্থাপিত হয়ে গেল, তাই মাকে কিন্তু সুন্দর করে আগে আরতি করে নিতে হবে। তারপরে তো সবার সাথে একসাথে ফুল দেওয়া হবে, জল দেওয়া হবে, আরতি হবে। এবারে দেখো ধুনো দিয়ে আরতি হচ্ছে, ধূপকাঠি দিয়ে সুন্দর করে কিন্তু আরতি করে নিলাম। এখনও কিন্তু মানে ফুল দিয়ে সাজাইনি, পরে সব দেবদেবীর সাথে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আরতি, ঘণ্টা কাসর দিয়ে সুন্দর করে কিন্তু মায়ের আরতি হবে। এই যে দেখো মায়ের আরতি করে নিলাম। এবার একটু মাকে প্রণাম করে নিচ্ছি, ঠিক আছে। তো একবারে তোমাদের পুজোর পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই দেখো এবারে কিন্তু সকল দেবদেবীর পুজো কিন্তু সুন্দর করে হয়ে গেছে, মা লক্ষ্মীর পুজো কমপ্লিট। তো এই দেখো পুজোর পরে মায়ের লুকটা কীরকম লাগছে, কত সুন্দর লাগছে দেখো। পুজোর পরের লুক দেখো, মায়ের ঘরটাও কত সুন্দর লাগছে। এবারে দেখো মা দয়াময়ীকে এবং সকল দেবদেবীকে দেখো, শিবধামের বাবাকে দিয়েছি, শিবধামের বাবাকে একটা ধুতরা ফুল দিয়েছি, কত সুন্দর লাগছে সবাইকে। এই যে আরেকটা আমাদের ছোট বাবা, বাবার ঘট দেখো সবাই। আজকে কিন্তু অল্প অল্প ফুল পেয়েছি, তাও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আমাদের মা তারা, জয় তারা পাম্পাম তারা, জয় মা তারা। আজকে জবা পাইনি, জবা একটা কি দুটো পেয়েছিলাম। তো মায়ের চরণে রজনীগন্ধা দিয়েছি, রজনীগন্ধা না, এটাকে সম্ভবত গন্ধরাজ বলে, গন্ধরাজ ফুল, সেই সুন্দর গন্ধ। আর মায়ের ব্রহ্ম ঘটে একটা জবা দিয়েছি, মায়ের জাগ্রত ব্রহ্ম ঘট, মা কিন্তু ঘটে বিরাজমান থাকেন, মায়ের প্রচুর শক্তি ঘটে, যে রাধাকৃষ্ণ শ্রীনারায়ণ। আর এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী। সুন্দর করে মায়ের ঘট স্থাপন করেছি আজকে, কত সুন্দর লাগছে দেখো, তোমরা দর্শন করো মাকে। আর এই হচ্ছে বিশ্বহরি পদ্মাবতী মা, মা বিশ্বহরিকে দেখো কত সুন্দর লাগছে। আঁকাগোড়াই কিন্তু আমাদের বাড়িতে মা বিশ্বহরি রূপে পূজিত হয়, তবে এখন আর মায়ের সেই প্রতিমা আনা হয় না, ফটোতেই পুজো হয়। দেখো কত সুন্দর লাগছে, সবাইকে সুন্দর করে দেখিয়ে দিলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। জয় মা।